বাবা মা নেই কেউ? না, এই রিসেন্ট মা মারা গেছে, তারপর থেকে আমি কাজ শুরু করেছি। টাকাটা কোনো টাকাটা ভালো ভালো ধূপকাঠিগুলো আছে, 10 টাকা করে প্যাকেট হবে। দাদা ধূপকাঠি নেবেন? এদিকে আসো দিদি ভাই, এদিকে আসো, এদিকে আসো, বসো এখানে, বসো। ধূপকাঠি লাগবে? এদিকে আসেন, বসেন, দেখছি আপনার ধূপকাঠি। বসেন এখানে, বসেন। কি চোখে দেখতে পান না নাকি আপনি? হালকা হালকা পাই। হালকা হালকা পান? বসেন বসেন। কি এই ধূপকাঠি ব্যবসা কতদিন ধরে করেন? এই 3-4 মাস ধরে শুরু করেছি। 3-4 মাস ধরে? ও, তোমার নাম কি দিদি ভাই? ঝুমা দাস। ঝুমা দাস। ও, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার একটা দিদি আছে আর আমি। ও, বাবা মা নেই কেউ? না, এই রিসেন্ট মা মারা গেছে, তারপর থেকে আমি কাজ শুরু করেছি। ও, রিসেন্টলি বাবা মারা গেছে, মানে দাদা ভাই ভাই কেউ নেই? আমরা দুই বোনই। দুই বোনই? বুনু কি দেখতে পায় না নাকি? দিদির চোখের প্রবলেম আছে। চোখের প্রবলেম আছে? ও, আর বাবা মারা গেছে 1 বছর হয়েছে? মা মারা গেছে 1 বছর হয়েছে। আর বাবা? বাবা আগেই চলে গেছে। বাবা আগেই চলে গেছে। আর দাদা? দাদা ছিল, দাদা 2000 সালের বন্যার সময় মারা গেছে। 2000 সালের বন্যার সময় মারা গেছে। ও, তার মানে বাড়িতে আপনি আর আপনার দিদি, তাই তো? দিদির একটা বাচ্চা মেয়ে আছে। দিদির একটা বাচ্চা মেয়ে আছে। কেন দিদি বিয়ে হয়নি? দিদির বাচ্চা আছে বলছেন, তো বিয়ে হয়েছে, তো স্বামী নেই? আছে, ওরা মানে অতটা ভালো না, অত্যাচার করতে, তাই নিয়ে চলে এসছে। ও, অত্যাচার করতে তাই নিয়ে চলে এসছেন। তো ধূপকাঠি বিক্রি করে আপনার দিনে ক টাকা ইনকাম হয় আপনার? দিনে এই 100 টাকা 200 টাকা। 100-200 টাকা ইনকাম হয়? ও, তো আপনাকে দেখছি, আমি অনেকক্ষণ ধরে দেখছি যে স্টেশনে আপনি ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করছেন। তো দেখে খুব খারাপ লাগছে যে আপনার মতন একটা মহিলা যে সংসারে হয়তো কাজবাজ করবে, বিয়ে শাদী করে স্বামীর সংসার করবে, সেই বয়সে আপনি ধূপকাঠি বিক্রি করছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের সমাজে কত মানুষ আছে যারা হয়তো অন্ধ, কিংবা হয়তো পায়ে পা আছে, হাত আছে, যারা হয়তো সমাজে ভিক্ষা করে। কিন্তু আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে যে আপনি চোখে দেখতে পারেন না, তা সত্ত্বেও আপনি একটা ব্যবসা করছেন। মানে এর জন্য আমি আপনাকে স্যালুট জানাতে চাই। তো ক প্যাকেট ধূপকাঠি আছে দেখি, বার করেন তো। এখানে আচ্ছা, আপনার ধূপকাঠি যদি আমি সব কিনে নিই, আপনি খুশি হবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমাকে সারাদিন ঘুরতে হয়, সেখানে আমাকে সারাদিন ঘুরতে হবে না। সারাদিন ঘুরে আপনার সব ধূপকাঠি বিক্রি হয়? ঘুরে সব হয় না, ক প্যাকেট থেকে যায়। যেমন ঘুরেছি যে 20-30টা এরকম হয়। 20-30টার ধূপকাঠি বিক্রি হয়? হ্যাঁ 20-30টা ধূপকাঠি বিক্রি করলে কত করে পিস এই ধূপকাঠি? 10 টাকা করে পিস। 10 টাকা করে বিক্রি করলে যদি 20টা 30টাই ধরো হয়, 10 টাকা করে 300 টাকা হয়। তাহলে 300 টাকা করে তোমার লাভ ক টাকা হয়? আর তোমার ক টাকা হয় লাভ? লাভ কটা হয় 30 পিস বিক্রি করলে? 3 টাকা করে থাকে। 3 টাকা করে, তো তাহলে 30 পিসে 3-30-এ 90, তাহলে তো 90 টাকা ইনকাম হয় তোমার। 90 টাকা ইনকাম করে চলে কি করে তোমার? হ্যাঁ, কি বলুন তো, চলে না, এটা সত্যি, কিন্তু একদম বসে থাকি তো, ওই জন্য। বসে থাকেন, ওর জন্য কি করবেন, তার জন্য কাজ করলে যা আসে। যা আসে, তাই তো? তো তোমার এই কাজের জন্য তোমাকে স্যালুট জানাই। কারণটা হচ্ছে অনেক মানুষ আছে, আমি দেখি রাস্তাঘাটে চলি তো, যাদের হয়তো হাত পা আছে, ভালো সুস্থ মানুষ, অনেক মানুষ আছে যারা ভিক্ষা করে। কিন্তু তুমি যে ভিক্ষা করো না, তুমি যে ব্যবসা করে খাও, তার জন্য তোমাকে স্যালুট জানি। তো বার করে দেখি ধূপকাঠি কত আছে দেখি, সবগুলো বার করো। হ্যাঁ, আজকে তোমাকে মানে অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্কারের কাজ করি, বুঝলো তো? আমার চ্যানেলের নামটা হচ্ছে খুশির আলো। তো আমি চেষ্টা করি যে মানুষকে খুশি করার। তো আজকে তোমাকে পেয়েছি, আজকে যতটা পারি তোমাকে খুশি করব। আর চেষ্টা করবো তোমাকে খুশি করার, দেখা যাক কতটা খুশি করতে পারি তোমাকে। 10 টাকা পিস ধূপকাঠি বিক্রি করে, এবং হচ্ছে হয়তো সারাদিনে 30 পিস বিক্রি করে, সেই টাকা দিয়ে হয়তো 90 টাকা 100 টাকা লাভ করে, সেটা দিয়ে সংসার চালায়। এবং বাড়িতে একটা দিদি আছে, দিদির একটা ছোট্ট বাচ্চা আছে। বাচ্চাটা বয়স কত দিদিভাই? 7 বছর। 7 বছর? 7 বছর একটা বাচ্চা আছে। সেই বাচ্চাকে এই দিদিভাই অ্যাকচুয়ালি এই ধূপকাঠির ব্যবসা করে সংসারটাকে চালায়। তাই বুঝতে পারছো কতটা কষ্টের মধ্যে জীবনযাপনটা করছে দিদিভাই। যেহেতু বাবা নেই, মা নেই, দাদা ছিল, সে দাদাও মারা গেছে। তো একদম মানে খুবই অসহায় একটা দারিদ্র পরিবারের থেকে বিলং করে। তো আমার দেখে খুব খারাপ লাগছিলো দিদিভাইটাকে। আমি মাঝে মাঝে এই স্টেশনে দেখি, তো অনেক দিন ধরে ভাবছি যে দিদিভাইয়ের পাশে একটু দাঁড়াবো। এবং তোমরা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, এই ধরনের মানুষগুলোকে, যারা কর্ম করে খায়, যারা হচ্ছে ব্যবসা করে খায়, মানে যারা অনেক মানুষ আছে অন্ধ, হয়তো ভিক্ষা করে, কিন্তু এই দিদিভাই ভিক্ষা করে না, কিন্তু ব্যবসা করে খায়। তো এই ধরনের মানুষগুলোকে না তোমরা একটু ভালোবাসা দেবে। এবং কাটোয়া এবং ব্যান্ডেল লোকালে দিদি কাজ করে। যত মানুষ এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, দিদির ভাইয়ের থেকে একটু ধূপকাঠি কিনবে। তোমরা চেষ্টা করবে, বেশি তো দাম না, 10 টাকা দাম। বাড়িতে ঠাকুরের পুজোর এই কাজে লাগে এই ধূপকাঠি। তো তোমরা যখনই ব্যান্ডেল এবং কাটোয়ার মধ্যে দেখবে দিদিভাইয়ের থেকে, অবশ্যই তোমরা একটু ধূপকাঠি কিনবে তোমরা, অবশ্যই। হ্যাঁ,
চলো দেখি ধূপকাঠি ক প্যাকেট আছে, গোনো দিদি, গোনো ক প্যাকেট আছে দেখি, দেখি গোনো ক প্যাকেট আছে সব। আজ তোমাকে খুশি করে দেবো আজকে, যেহেতু আমার চ্যানেলের নাম খুশির আলো, তো আমি চেষ্টা করি মানুষকে একটু খুশি করার। তুমি গুনতে পারবেন? আমি গুনবো তাড়াতাড়ি করে, আমি গুনবো, দেন এখানে রাখেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। 11টা করে থাকে নাকি? 12টা করে থাকে। 12টা করে থাকে? তাহলে আমি ভুল গুনলাম কি? তাড়াতাড়ি করে কোনো, একটু রানিং করে কোনো। 6, 14টা ভুল গুনলে মনে হয়। 14টা যখন এক্সট্রা আছে, এক্সট্রা আছে, ঠিক আছে, কোনো কোনো দেখি, তারপরে কোনো দেখি। দুটো, দুটো, তিনটে, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13, 14। হ্যাঁ, এটা 14টা আছে, এটা 9টা আছে, তাই তো? 14 আর এদিকে হচ্ছে 9, 14, 9, কটা হলো? 60, তাই তো? এখানে 8টা, 8টা, হুম, এখানে মশার ধূপ আছে 20 পিস, 11, গোনা আছে এখানে। 74, 74, আর এখানে আছে একটা 8টা, একটা 9টা, মানে 74 আর হচ্ছে 8, 74 আর 6, 80, 82, আর একটা 9টা, 82, 82 আর 8 হচ্ছে 82, 8, 90, 91টা, আর এখানে তিনটে। এখানে এই দুটো আমি আলাদা আছে। এই দুটো কটা? এইটা দুটো। এগুলো বড় প্যাকেট, এগুলো 50 টাকা পিস বিক্রি করি। এখানে আছে 91টা, তাই তো? হ্যাঁ, ওখানে 91টা হলো, আর এখানে হচ্ছে এখানে আছে 20টা আছে। 20টা। এইগুলো কত করে বিক্রি করেন? তবে এগুলো 10 করে বিক্রি করি, শুধু এগুলো 50 করে বিক্রি করি। এই দুটো 50 করে, তাই তো? তাহলে 50 করে হলে এই দুটো আলাদা ধরুন, তাহলে এখানে 91, আর এখানে আছে কটা? এটা 20টা একদম গোনা। এখানে 20টা আছে, তাই তো? 20টা, তার মানে 91 আর 20, 91 আর 20, 111, 111, আর এই দুটো, তাই তো? এইগুলো সব 10 টাকা করে তো সব? এইগুলো এগুলো সব 10 টাকা করে। এগুলো সব 10 টাকা করে, তাই তো? এখানে আছে 111 খানা, 111 খানা, আর এটা হচ্ছে 100 টাকা দুটো, তাই তো? হ্যাঁ, তার মানে 111 খানার দাম হচ্ছে আপনার কত হচ্ছে? 111 খানার দাম, 111 খানা হলে 10 টাকা করে হলে 1000 টাকা, আর 11টা, তাই তো? 110 টাকা, 1110 টাকা, আর দুটো হচ্ছে 100 টাকা, তাই তো? 1110 আর দুটো 100, তার মানে 1210 টাকা হচ্ছে, তাই তো? তাহলে 1210 টাকা, ঠিক আছে তো? কোনো ভুল হচ্ছে না তো? ভুল হচ্ছে না? তাহলে এক কাজ করুন, আপনি আবার এইগুলো ব্যাগে ঢুকিয়ে নেন, মানে আপনি এইগুলো আবার আজকের দিনে বেচতে দেবো না কিন্তু, ঠিক আছে? আজকে আপনাকে বাড়িতে যেতে দেবো, মানে আজকে আপনি ব্যবসা করলে হবে না কিন্তু। আজকে তোমাকে আমি খুশি হয়ে, এখানে 1210 টাকা হচ্ছে তো, এখানে টাকাটা গোনো, এই টাকাটা গোনো, দেখো তো ক টাকা আছে, গুনতে পারবে তো? প্রথমে একটা 200 টাকার নোট আছে, তারপরে সব 100 টাকার নোট। তো জোরে জোরে গোনো। এটা 200, না না, ওইটা 100, লাস্টে 200 টাকার নোট। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টা আছে তো? তার মানে কত টাকা হচ্ছে এখানে? এখানে হচ্ছে 1210 টাকা। 1210 টাকা, তাহলে আপনাকে দিয়েছি কত? 1500 টাকা, তাহলে 290 টাকা বেশি দিয়েছি, ঠিক আছে? এবং আপনার যত ধূপকাঠি আছে সবগুলো ব্যাগে ভরে নেন। এইগুলো আপনি আবার কালকে ব্যবসা করবেন। আজকে এইগুলোকে নিয়ে আপনি টোটো ধরে বাড়িতে যাবেন, বাড়িতে যেয়ে এই টাকাটা দিয়ে সংসারে চাল ডাল তেল নুন শুরু করে সংসারে যেই সব জিনিসগুলো আপনার লাগে সেই জিনিসগুলো কিনবেন, ঠিক আছে? এবং আজকে কিন্তু কাজ করলে হবে না আপনাকে, আজকে বাড়ি যেতে হবে, ঠিক আছে? বাড়ি যাবে তো? হ্যাঁ, আর খুশি করতে পারলাম তো তোমাকে একটু? হ্যাঁ, আর একটু হাসো তো দেখি,
খুশি হয়েছো তো তুমি? ব্যাস খুশি, আমি এটাই চাই যে তোমাদের মতন অসহায় মানুষকে যিনি একটু খুশি করতে পারি। ঠিক আছে, মালগুলো সব ব্যাগে ভরো, পয়সাটা রাখো, পয়সাটা ব্যাগে রেখে দাও। তাহলে তোমাকে দিলাম হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা, এই টাকাটা দিয়ে কিন্তু বাজার করবে। ঠিক আছে, সংসারে যা যাবতীয় জিনিস লাগে সেইগুলো কিনবে। এবং তুমি যে বললে না তোমার একটা দিদি আছে, একটা দিদিটাও চোখে দেখতে পায় না এবং একটা বাচ্চা আছে বললে, তো আমি এই ভিডিওটা যদি বন্ধুরা সেইভাবে ভালোবাসা দেয় এই ভিডিওটাতে, তাহলে আবার অন্য একদিন অবশ্যই তোমার বাড়িতে যাব এবং সেই দিন আমি কিছু রেশনের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, খুশি তো তাহলে? ঠিক আছে, কারণটা হচ্ছে তোমার যেহেতু বললে দিদি স্বামী বললে ঠিক মতন খেতে পেতে দেয় না, অশান্তি করে, বাচ্চাটাকে নিয়ে যেহেতু তোমার বাড়িতে থাকে, তুমি একা ইনকাম করো, তো তোমার বাড়িতে আমি অবশ্যই আবার একদিন যাব। যদি বন্ধুরা যদি এই ভিডিওটা আমাকে প্রচুর ভালোবাসা দেয় তাহলে তোমার বাড়িতে যাব। না, এগুলো সব ঢুকাও। না বন্ধুরা, তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে। এবং এই দিদিভাইটা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই দিদিভাইটা MA পাস করে আজকে ধূপকাঠি বিক্রি করছে, টেনে টেনে অন্ধ দিদি। তো অবশ্যই তোমরা একটু ভালোবাসা দেবে দিদিভাই।